আজকে আমরা অন্তত এতটুকু শিওর হইলাম যে রামিসা হত্যার বিচার খুব সহজে হচ্ছে না। মানে রাষ্ট্রপক্ষ উকিল নিয়োগ দিছে, আবার এই সোহেল যেদিন প্রথম ধরা পড়লো, দেখেন আমি এখানে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে ওই সময় ওইখান থেকে পালাইতে শুধু এই সোহেলকেই দেখছে। আমি চোর চোর করে কিন্তু চিল্লাইছি, চিল্লানোর সময় একজন আমার ভিডিও করে রাখছে, উনি সেই ভিডিও তো আপনাদের হাতে গেছে। একজনই পালাইছে এবং ওই সোহেল নামের ওই পোলাটাই পালাইছে, আর অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি পালাইতে দেখা না কেউ। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি যে সে একাকে পালাইতে দেখা হয়েছে। এবং সোহেলের যে স্ত্রী, সে তো অলরেডি সাক্ষ্য দিচ্ছে যে আপনার সোহেল হলো গিয়ে বিকৃত যৌনাচার করে। তাহলে এতদিন পরে আজকে কেন আদালত প্রাঙ্গণে দাঁড়ায় সোহেল চিল্লাচ্ছে যে একবার বলে সে খুন করেছে, সে ধর্ষণ করে না, একবার বলে সে ধর্ষণ করছে, সে খুন করে নাই, খুন করছে, ডলার তাকে 2 লাখ টাকা দিছে। মানে কি, মানে বুঝে নিয়েছেন যে এইটার আসলে সত্যতা কতটুকু, আর এই মামলা কোথায় যাবে। আমি সত্যি ভেবে পাই না কেন এই রাষ্ট্র ধর্ষককে এত শেল্টার দিচ্ছে, কেন, হোয়াই রাষ্ট্র কেন ওর জন্য ওর পক্ষে উকিল নিয়োগ দিল। আর আমি শুধু এই উকিলের কথা চিন্তা করতেছি, এই লোকটা কতটা বিকৃত যে একজন ধর্ষকের পক্ষে সে আইনি পদক্ষেপ নিচ্ছে। আমি ওনার চেহারা আপনারা দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি। এই যে এই লোকটার জন্য সত্যি আমার আফসোস হচ্ছে, আফসোস। জিবি ভাইয়া আবার বলেছেন তদন্তে নাকি ভেজাল ওয়েতে বীর্যের কোনো সন্ধান পাওয়া যায় না। মানে ভাবেন আপনার মূল্য কত এই দেশে। জাবেরের একটা পোস্ট দেখলাম, গায়েবানা জানাজা, যেটা হলো গিয়ে যারা এদেশে বিভিন্ন সময় ধর্ষিত হয়েছে, ধর্ষণ করার পর মেরে ফেলা হয়েছে, কোনো বিচারের আওতায় আসে নাই, তাদের জন্য গায়েবানা জানাজা। বা আর হলো গিয়ে যারা শহীদ হয়েছেন এদের উদ্দেশ্যে। তো সেখানে দেখলাম যাদের মধ্যে ইসলামিক জ্ঞান আছে, নৈতিকতা আছে, পারিবারিক শিক্ষা আছে, তাদের বিষয়টা নিয়ে আলাদা। কিন্তু যাদের ন্যূনতম ইসলামিক জ্ঞান নাই, যে গায়েবানা জানাজা কি এবং কেন দেয়া হয়, তাদেরকে দেখলাম হা দেয়। আসলে সত্যি কয়টা ইস্যু নিয়ে বা কয়টা বিষয় নিয়ে আপনি কথা বলবেন। মানে এই দেশের এই ফেসবুক প্ল্যাটফর্ম না হলে আমরা এখন বুঝতেই পারতাম না যে দেশে এত মূর্খ রয়েছে, সিরিয়াসলি এত টোকাই রয়েছে, এত মূর্খ রয়েছে। এটা এই ফেসবুকের সুবাদে কিন্তু আমরা জানতে পেরেছি। আবার কেউ সেখানে গায়েবানা জানাজাটা কি, কেন দেয়া হচ্ছে, প্রতিবাদের যে কত ভাষা আছে ওইটা বোঝার মতো ক্ষমতা তোমার নাই। এবং গায়েবানা জানাজা কখন দেওয়া হয়, ওইটা যদি তোমার মধ্যে ন্যূনতম ইসলামিক জ্ঞান থাকতো, তাহলে তুমি ওই পোস্টে হাহাও দিতে না, তুমি এসে ওখানে কমেন্টও করতে না। তোমার যোগ্যতা হলো ওই যে 1 টাকার বিনিময়ে একটা বাজে কমেন্ট করা। মানে তুমি বলদ, তুমি হলো গিয়ে টাকার বিনিময়ে খারাপ কমেন্ট করো। তাহলে ভাবা যায় যে এইটা হলো গিয়ে তোমাদের ইনকাম সোর্স, টাকার বিনিময়ে খারাপ কমেন্ট করা। আচ্ছা, আর এখন হলো গিয়ে আমাদের হেসে হেসে কথা বলতে হবে। মানে পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে সমস্ত সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যা খুব দ্রুত মেনে নিতে হবে এবং হেসে হেসে কথা বলতে হবে। কারণ এই ছাড়া আসলে উপায় নাই। কারণ সমস্যার সাথে আমরা এখন প্রতিদিনই হলো গিয়ে ইনক্লুড হচ্ছি, প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসতেছে, পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এবং ওটার সাথে আমরা মিলেও যাচ্ছি, মিশেও যাচ্ছি। যেহেতু আমাদের কোনো নিরাপত্তা নাই এদেশে, আমাদের দেশে কোনো আইন নাই, আমাদের দেশে কোনো সুব্যবস্থা নাই, আমাদের বিচার ভিক্ষা চেয়ে নিতে হচ্ছে, আমরা আন্দোলন করছি, জীবন দিচ্ছি, যা কত কিছু করছি, কিন্তু আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা আইন কোনো কিছুতেই সুষ্ঠুতা আসতেছে না, স্বচ্ছতা আসতেছে না, সততা আসতেছে না। সেই জায়গাগুলো থেকে এখন হলো গিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। কিছুই করার নাই, হয় কন্যা সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দেন, আর না হলে নিজের সন্তানকে এখন নিজেকে মেরে ফেলতে হবে। কিছু করার নাই তো এই সমাজে একটা আপনি দেখেন, আপনি এক্সাম্পল দেন, কয়টা ধর্ষণের বিচার হয়েছে। মানে এত কেন এই ধর্ষককে বাঁচানোর জন্য এই রাষ্ট্রের কেন এত তৎপরতা। তো এখন শুধু এই সমস্ত উকিল আর যারা এই ধর্ষকদেরকে শেল্টার দেয়, যারা এই দর্শকদেরকে বাঁচিয়ে রাখে, এটার পায়তারায় আছে, তাদের জন্য শুধু এখন একটাই কথা, আমাদের তো কিছু বলার নেই, আমরা শুধু সৃষ্টিকর্তার কাছে এখন বলতে পারি, আল্লাহ ওদের সাথে সেম ঘটনা ঘটাও। এই যে উকিলটা দাঁড়াইছে না, আমি মন থেকে চাই ওর সাথে সেম ঘটনা ঘটুক। প্রিয় দর্শক, দেশ জুড়ে একটা আলোচনা, সেই আলোচনাটা আমি আলোচনা না করেই পারলাম না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে গত ঈদে, মানে ঈদ উল ফিতরে আমরা দেখেছি যে
তারেক রহমান পাশাপাশি নামাজ পড়েছেন, চেয়ারে বসা ছিল যদিও শাহাবুদ্দিন এবং তিনি পাশে, এবং কিভাবে মানে কোলাকুলি করেছেন। মোটামুটি এই 2 মাস আমরা লন্ডন যাওয়ার আগ পর্যন্ত যেখানেই দেখা হচ্ছে বা যে কোনোভাবেই তারেক রহমান খুব সম্মানজনকভাবে ওনার সাথে ব্যবহার করেছেন, সম্মানজনক স্থানে রেখেছেন ওনাকে। কিন্তু ঈদুল আজহায় এমন কি ঘটনা ঘটলো যে তারেক রহমানের সাথে মানে উনি হাত মিলানোর সাথে সাথেই উনি দেখিয়ে দিলেন রাস্তাটা, মানে চলে যাওয়ার জন্য রাস্তাটা দেখিয়ে দিলেন তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পুকে। এবং এখানে যেই মানে নিউজে যেটা বা মিডিয়াতে এসেছে, মিডিয়াতে এখন এটা খুবই মানে আলোচ্য একটা বিষয়, খুব মজার একটা বিষয়। কারণ 2 ঈদের সাথে যখন ছবি মেলানো হয় তখন দেখা যায় যে এক ঈদে কাছে, আরেক ঈদে তো দূরে, মানে মাঝখানে 2জন গ্যাপ, মানে মাঝখানে 2জন বসেছে তারেক রহমান আর শাহাবুদ্দিন চুপ্পুর মাঝে, অথচ ঈদুল ফিতরের সময় পাশাপাশি 2জন ছিলেন। আবার তারেক রহমান হাত দেখিয়ে দিলেন উনি চলে যাওয়ার জন্য। গত ঈদে যেখানে ওনারা কোলাকুলি করেছেন, এই দৃশ্যগুলো নিয়ে খুবই এক ধরনের হাসাহাসি হচ্ছে। এবং তারেক রহমানের সাথে দূরত্ব বজায় রেখে ছবি প্রকাশের আসার পর নেট দুনিয়ায় এই আলোচনা তোলপাড়। এবং চিকিৎসা নেই সম্প্রতি আসলে উনি চিকিৎসার নামে, শাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসার নামে বলতে হয়তো চিকিৎসার জন্যই উনি এসেছেন লন্ডনের মানে সফরের মানে এসেছেন বেড়াতে, মানে সরি চিকিৎসার জন্যই উনি এসেছেন। এবং এসে উনি অনেক কেনাকাটা করেছেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আলোচনা হয়েছে যে কেনাকাটার খবর এসেছিল, এবং এটা নিয়ে আসলে বিএনপির মধ্যেও এক ধরনের নাখোশ। আমি জানি না শপিং করলে আসলে নাখোশ হবে কেন, একটা মানুষ যে কোনো দেশে গেলে তো আসলে শপিং করবি, আমরা যেমন কোনো দেশে গেলে আমরা শপিং করি, তেমনি উনি রাষ্ট্রপতি, উনি তো হয়তো বা ইউনুসের সে সময় উনি দেশের বাইরে আসতে পারে নাই, সেইভাবে উনি শপিং করতেই পারেন। আমার মনে হয় শপিংয়ের জন্য রাগ নাকি অন্য কোনো কিছু হয়েছে সেটা আমরা মানে যদিও পত্রিকায় বলছে যে শপিং নিয়ে নাখোশ বিএনপি। তবে ঈদুল ফিতরের ঈদ জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পাশাপাশি নামাজ আদায় করেছিলেন। কিন্তু কোরবানির ঈদে জামাতে দেখা গেল সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে 2 ঈদে জামাতের চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল আর গুঞ্জন তৈরি হয়েছে। তিনি বলেন যে গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, কিন্তু ঈদুল ফিতরে আজহায় দেখা গেল যে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। কিন্তু কেন এই দূরত্ব, কেন এই প্রোটোকল বদল, সেটা নিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে জাতীয় ঈদগাহের প্রধান জামাতের রাষ্ট্রের 2 শীর্ষ ব্যক্তি এক কাতারে পাশাপাশি বসেন, নামাজ আদায় করেন। তবে ঈদুল আজহায় রাষ্ট্রপতি বসার ব্যবস্থা করা হয় একই কাতারে কিন্তু বেশ দূরে। অন্য আসন বিন্যাসটি ছিল ঠিক এমন যে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে খুব সম্ভবত সমাজ কল্যাণ জাহিদ হোসেন এবং এরপর রাষ্ট্রপতি। মাত্র 2 মাসের ব্যবধানে রাষ্ট্রীয় শীর্ষ প্রোটোকলের এই আকস্মিক পরিবর্তন এবং 2জনের মধ্যকার এই দূরত্ব নিয়ে সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা কৌতূহল আর গুঞ্জন তৈরি হয়। সাংবাদিক হেলাল উদ্দিন আরও লিখেছেন যে প্রোটোকলের এই সূক্ষ্ম পরিবর্তন কি শুধু নিরাপত্তার খাতিরে নাকি এর